দেশে এই যে চলমান অবস্থা, যে অবস্থায় নিউজ দেখলে চোখ দিয়ে পানি বের হয়, এই অবস্থাতেও দেখতেছি কিছু পোলাপান পানির উপর দিয়া সেলুতে বক্স উঠায়া গান বাজায়া নাচতে নাচতে যাইতেছে। আমার প্রশ্ন হইল, এরা কই থেকে আইছে? এরা কি এই দেশের বাদ দেন, এরা কি এই পৃথিবীর প্রত্যেকটা দেশ জানে যে বাংলাদেশে কি চলতেছে। এমনকি উগান্ডায় পর্যন্ত এই খবরটা আছে, কিন্তু এদের কাছে এই খবর নাই, এদের কোনো ইমোশন নাই, এদের কিচ্ছু নাই। এরা গান বাজাইতেছে, নাচতে নাচতে যাইতেছে কই জানি। আমার যতটুকু মনে হয় এরা অন্য কোনো গ্রহ থেকে আইছে। এদের সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি আমি। আর এদের জন্য আমি একটাই দোয়া করি, মন থেকে দোয়া করি, এটার এবার কেউ বড় দোয়া হইবেন না, ওগো ওই সেলু যাতে ডুইবা না যায়, এটাই দোয়া করি, ওদের সেলু যাতে ডুইবা না যায়। তোরা ভালো থাকিস ভাই। দেশের এই পরিস্থিতিতেও আপনি যদি টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যান, যাই দেখবেন যে কিছু মানুষ গান লাগায় নাচতেছে। নেট আসছে এই খুশিতে লাগা টিকটক করতেছে, নাচানাচি করতেছে। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাকে কানে কি এই কথাগুলো ভাসে না? যে কারো পানি লাগবে, পানি লাগলে পানি নেন, আপনার কানে কি এটা ভাসে না? আঙ্কেল, আমার বাসায় আমি আমার বোনকে তালা মাইরা রাখছি, আমার বাসায় বাবা মা কেউ বাসায় নাই, আপনার কানে কি এটা ভাসে না? আঙ্কেল আমার ছাইরা দেন, আমার বাসায় ছোট্ট একটা বোন আছে, আপনার কানে কি এটা ভাসে না যে ভাইয়া আমি কি মারা যাব? যদি এগুলো না ভাসে তাহলে আপনি মানুষ না। আর যারা কন্টেন্ট দেন, এই ধরনের নাচানাচি এখনো দেখতেছেন, তাদেরও একটা কথা ছুঁড়া দিই আমি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট সেকশনে যদি জুতা দিয়ে আপনারা না বেরিতে পারেন, তাহলে আপনারা মানুষ হিসেবে কলঙ্কিত। দ্যাটস ইট। জানি শুধু চলতে হবে, জানি শুধু চলতে হবে। আমার সাথে এমন অনেকেরই পরিচয় ছিল যারা এখন অন্ধ হয়ে গেছে। না, তারা চোখ হারাইয়া অন্ধ হয় নাই, তারা যেটা হারাইছে সেটা হলো তাদের বিবেক। একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা। আমরা খারাপ মানুষ, খারাপ সময়ে ডাক দিও, পাশে পাবা। কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা করো। ভালো থাকবা।